আমরা এখন একটু চেন রুলটা দেখবো। হ্যাঁ, দেখো চেন রুলটা কি, ধরো আমাদেরকে যখন সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করতে দিছে, আমরা এটাকে ইজিলি ডিফারেন্সিয়েশন করে ফেলছি, এটাতে কোনো সমস্যা নেই। এখন সাইন এক্স এখানে একটা মাত্র ফাংশন ছিল, এখন তোমাকে ধরো দিয়ে দিছে সাইন এক্স না দিয়ে ধরো তোমাকে এরকম দিছে সাইন 2x³ + 4। ওকে, এইটা ডিফারেন্সিয়েশন কি হবে, সেটা আমাদেরকে এখন বের করতে হবে। ঠিক আছে, এখন তুমি দেখো সাইন এক্সকে তো তুমি খুব ইজিলি ডিফারেন্সিয়েশন করে ফেলতে পারতেছো, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এইটাকে আমরা ইজিলি ডিফারেন্সিয়েশন করতে পারতেছি না, কারণ এইটা দেখো আমাদের কি হয়েছে, এটা কোনো ফর্মুলায় তুমি জানো না, এটার কোনো ফর্মুলায় আমরা জানি না। তো এইটাকে আমরা কি বলছি, কম্পোজিট ফাংশন। ঠিক আছে, কম্পোজিট ফাংশন। তো কম্পোজিট ফাংশনটা কি, দেখো এখানে একটা ফাংশন আছে, ওর পেটের মধ্যে দেখো আরেকটা ফাংশন আছে। ঠিক আছে, এটা একটা ফাংশন আছে, তার পেটের মধ্যে একটা ফাংশন আছে, তো এটাকে আমরা কি বলতেছি, কম্পোজিট ফাংশন। হ্যাঁ, কম্পোজিট ফাংশন, কম্পোজিট ফাংশন। আচ্ছা, তো কম্পোজিট ফাংশন যখন আমাদের আসবে তখন আমরা সেটাকে কিভাবে ডিফারেন্সিয়েশন করব, সেটা হচ্ছে আমি রুলসটা একটু যদি শিখাই। তো এইটাকে দেখো সাইন, আমরা কি জানি, আমরা জানি যে সাইন এক্স এর একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এখানে দেখো কি আছে, সাইন তারপরে এক্স এর জায়গায় সামথিং কিছু একটা আছে। তো এই যে সামথিং কিছু একটাকে আমরা এক্স কল্পনা করে নিব, যে ধরো এখানে আমার সাইন এক্সই আছে, এখানে যে এত কিছু আছে এটাকে আমরা এক্স কল্পনা করে নিই, ধরলাম ওইখানে আমার এক্স আছে। এখন দেখো সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাই, কজ এক্স পাই। আমরা কি পাই, কজ এক্স পাই। তাহলে এখান থেকে সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো, কজ এক্স পাবো, তাই তো। কিন্তু এখানে তো এক্স নাই, আমরা কি করছি, মনে মনে এক্স কল্পনা করে নিছি। তো যেহেতু এক্স নাই, সো যে যা আছে আমি কি করব, সেটাই বসাই দিলাম। ঠিক আছে, যা আছে ওইটাই আমি বসাই দিব। এরপরে দেখো এটাকে আমরা এরকম কজ এক্স বসাই দিছি, আমি আগে বলে দিচ্ছি এটা এক্স না, যেহেতু ও এক্স না, আমরা ওকে এক্স কল্পনা করে নিয়েছিলাম, এই কারণে এই ফাংশনটাকে আমার আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, ও তো এক্স না, যেহেতু ও এক্স না, এই কারণে আমরা কি করতে হবে, এই ফাংশনটা সাইনের মধ্যে যে ছিল ওইটাকে আমরা এখন কি করব, ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রসেস। আমাদের একটা ফাংশনের পেটের মধ্যে একটা ফাংশন দেওয়া থাকবে, সো এই ফাংশনটাকে আমরা তুলনা করে নিব, যে আমাদের বেসিক, আমরা ফর্মুলা শিখে আসছি না, বেসিক কোন ফাংশনের সাথে এটা ম্যাচ করে, সেই ফাংশনের সাথে আমরা এটাকে তুলনা করব। তুলনা করে আমরা যে বেসিক ফর্মুলা শিখছি সেই ফর্মুলা ভেঙে দিব, দিয়ে ওইটা যেহেতু আমাদের এক্স না, ওইটা আলাদা ফাংশন, সো ওইটাকে আমার কি করতে হবে, আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে এখানে কি আসবে, দেখো এটুকু তো কাহিনী শেষ। এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমাদের যা আছে তাই, cos 2x³ + 4। এখন গুণ, এটার সাথে যদি ডিফারেন্সিয়েশন করে এখানে দেখো 2 আছে, এখানে কি আছে, x³ আছে, তার মানে এখানে কি হবে 6x² + 4। 4 তো কনস্ট্যান্ট, তাহলে কি হয়ে যাবে, 40 হয়ে যাবে, 40 হয়ে যাবে। তার মানে আমার এখানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 6x² cos 2x³ + 4। ঠিক আছে, কারণ এরপরে আমরা যতগুলো ম্যাথ করব সব হচ্ছে এই চেইন রুল অ্যাপ্লাই করে। চেইন রুল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, চেইন রুল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের যা কিছু ম্যাথ আসে সব চেইন রুল থেকে আসে। আর চেইন রুলটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ তুমি যখন ইন্টিগ্রেশন করতে যাবা, ইন্টিগ্রেশনে কি হবে, ইন্টিগ্রেশন দেখো আমরা তো এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাচ্ছি, আর ইন্টিগ্রেশনে কি হবে, ইন্টিগ্রেশনে তোমাকে এইটা দিয়ে দেওয়া থাকবে, এইটা দিয়ে দেওয়া থাকবে, এটাকে ইন্টিগ্রেশন করে তোমাকে এই ফাংশনটা আবার ব্যাক আনতে হবে। তখন আবার আমাদের কি করতে হবে, প্রতিস্থাপন রুল অ্যাপ্লাই করতে হবে। তো প্রতিস্থাপন রুলটা আবার আমাদের কি, চেইন রুলের উল্টা। ঠিক আছে, প্রতিস্থাপন রুল, প্রতিস্থাপন রুল শিখতে হবে কোথায়, যোগজীকরণে। ঠিক আছে, যোগজীকরণে। ঠিক আছে, যোগজীকরণে আমাকে প্রতিস্থাপন রুলটা শিখতে হবে। তো প্রতিস্থাপন রুল আমার চেইন রুলের উল্টা, চেইন রুল আমার প্রতিস্থাপন রুলের উল্টা। চেইন রুল যদি এখানে ঠিকঠাক না বসো তখন কিন্তু ইন্টিগ্রেশন করার সময় যে প্রতিস্থাপন রুলে আটকে যাবা। ঠিক আছে, কারণ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটার উল্টা। একটা তুমি ইট ভেঙে ওই যে সুরকি বা যে কি বলে ওটাকে, খোয়া, ঠিক আছে, বের করবো, আর একটা সবগুলো জোড়া দিয়ে তুমি একটা ইট বানাবো, বিষয়টা এরকম বুঝছি। তার মানে যে আমার একটা ফাংশনের মধ্যে একটা ফাংশন, তার মধ্যে একটা ফাংশন, এরকম অনেকগুলো ফাংশন দেওয়া থাকতে পারে, অনেক ফাংশন দেওয়া থাকতে পারে। তো আমরা কি করবো, সবার বাইরে যে ফাংশনটা থাকবে ওইটাকে আমার বেসিক ফাংশনের সাথে তুলনা করবো, দিয়ে ওটাকে ডিফারেন্সিয়েশন করবো, দিয়ে তার ভেতরে আমরা যাবো, এর ভেতরে যে ফাংশনটা আছে ওইটাকে ধরবো, ওইটাকে ডিফারেন্সিয়েশন করবো, ওইটাকে আবার তুলনা করবো যে আমার বেসিক ফাংশনের সাথে কোনটার সাথে ম্যাচ করে, সেটার সাথে তুলনা করে করে আমার আগাইতে হবে।